বাড়ি কোথায়? নাম কি? কিছু বলছে না। বলছি বাড়ি কোথায়, তোমার নাম কি? আমার খিদে পেয়েছে। বেশ তো, কি খাবে বলো না। তুমি কি খাবে বলো, আমরা দিচ্ছি। বলো কি খাবে বলো। কি খাবে বলো। চুপ কর তো, বেশি কথা বলে একেবারে। চুপ করে থাকো একদম, বেশি কথা বলতে হবে না। যাও দেখি জায়গা ফাঁকা করো, যাও তো যাও, যাও এখান থেকে বাবু। তাহলে তো তোমাকে পুলিশে দিয়ে দেবো। তুমি যদি তোমার নাম বাড়ির ঠিকানা বলো তাহলে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। বলো বলো তোমার নাম কি বলো। বলো বলো বলো, কিছু বলছে না। কোথায় থাকো বলো তুমি? বাড়ি কোথায় তোমার? বলো। ওই চায়ের দোকান মেয়েটাকে ঘিরে এত ভিড় কেন বলো তো? খিদে পেয়েছে? একটা বিস্কুট দাও তো। দাও দাও বিস্কুট দাও। এই নাও বিস্কুট খাও। ধরো। আচ্ছা এখানে বসে বসে খাও। বসো এখানে, বসো এখানে। তুমি কাঁদছো কেন? এসো তো দেখি। কাঁদছো কেন তুমি? কি হয়েছে ভাই, কি হয়েছে এখানে? দেখুন না দাদা, ইনি নাম টাম কিচ্ছু বলছে না, বাড়ি কোথায় সেটাও বলছে না। কেন যে বলছে না কে জানে। এদিকে কথা কিন্তু সব বলছে। আসলে এখানে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছিলাম, তো ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি ওনার বাড়ি হারিয়ে ফেলেছে। আচ্ছা, কি নাম তোমার? তোমার বাড়ি কোথায় গো? আমার কিচ্ছু হয়নি, আমার শুধু খিদে পেয়েছে, কিচ্ছু হয়নি আমার। এই তো তোমাকে বিস্কুট দিলাম। এই, এই শোন, শুধু বিস্কুটে কি হয় রে? শুধু বিস্কুটে কি হয়? আমার মা আমাকে সকালে কত কিছু দেয় জানিস? হ্যাঁ, দুধ, রুটি, তারপরে সেটা কলা দিয়ে মাখিয়ে দেয়। হ্যাঁ, আর তুই তো শুধু আমাকে বিস্কুট দিয়েছিস। বিস্কুটে কি হয়? এই দুধ কলা কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক মিনিট। এসো মা, এসো এসো। তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। চলো। স্যার এক মিনিট, বলছি পুলিশে খবর দিলে ভালো হতো না? পুলিশে? হ্যাঁ, তা খবর দিলে ভালো হতো। ঠিক আছে, আমি না হয় পুলিশে খবর দিয়ে দেবো। আপনারা এবার আসুন, আপনারা যে যার কাজই জানে। ওকে, আসলে রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছিল তো তাই। মজা? না না স্যার, ঠিক মজা দেখছি। ঠিক আছে, এবার আপনারা আসুন প্লিজ, ওকে একটু একা থাকতে দিন। চল মা, চল এসো এসো। কি নাম তোমার? আমার নাম মিনি। এই তো নাম বলেছে। কি লক্ষ্মী মেয়ে। তুমি আমাদের সাথে আমাদের বাড়ি চলো, ওখানে তোমাকে দুধ, রুটি, কলা খাওয়াবো। আহারে, মেয়েটা মনে হয় বাড়ি থেকে হারিয়ে গেছে। আচ্ছা, তোমার বাড়ির সামনে কি কি আছে? তোমার বাড়ির ঠিকানা বলতে পারবে? তা তুমি এখানে দাঁড়িয়ে এত প্রশ্ন করো না। বুঝতেই পারছো ওর একটা মেমোরি প্রবলেম রয়েছে, তাই না? ও আগে বাড়িতে যা, সব বলবে আস্তে আস্তে। শুনুন না, আমাকে তো আপনারা সবাই চেনেন, আমি এই পাড়াতেই থাকি। যদি কোনো দরকার পড়ে আপনাদের নিশ্চয়ই যোগাযোগ করে নেব। থানাতে আমি নিজেই যোগাযোগ করবো। ঠিক আছে, হ্যাঁ, চলো মা, গাড়িতে উঠবে চলো। হ্যাঁ, আমাদেরও গাড়ি আছে তো। তাই? আশ্চর্য তো, আপনাদের বারবার বলছি, কেন দেখে হোক হাসছেন? এই, আমাদেরকে হাসছিস কেন রে? আমাদেরকে হাসছিস কেন? সব মেরে না, সব করে মুখ একেবারে ফাটিয়ে দেবো, ধুম ধুম করে মেরে একেবারে রক্ত বার করে দেবো। সব ছাগলের দল কোথাকার। না মা, না মা, এক্ষুনি তোমাকে বিস্কুট দিলাম আর তুমি এইসব বলছো আমাদের। এই, আনাটার বিস্কুট, আনাটার বিস্কুট। ঠিক আছে, কি হয়? দাঁড়াও তো, দাঁড়াও, বলিনি। একটা বিস্কুট দিয়ে বড় বড় কথা বলছে। দেখবি? এখন আমি কাকুটার বাড়ি যাচ্ছি, আমাকে রুটি, দুধ, কলা সব দেবে খেতে। তাই না বলো? দেবে না? দেখবে। এখন দুপুর হয়ে গেছে তো, তোমাকে আমি ভাত দেব। কি খেতে ভালোবাসো? মাংস? ঠিক আছে। রিতা, আমি একটা কথা বলি, ওকে যা ইচ্ছা তুমি খাইও, আগে তো ওকে বাড়ি নিয়ে যাও। প্লিজ চল, যাচ্ছি। চলো চলো। আমি তো জাস্ট আশ্চর্য হয়ে যাচ্ছি। ফুলঝুরি, তোমরা বাড়িতে এতগুলো লোক, ওই মেয়েটা কেউ সামনে রাখতে পারলে না তোমরা? হ্যাঁ, আপনাদের সবার চোখে ফাঁকি দিয়ে একটা মেয়ে বাড়ি থেকে জাস্ট বেরিয়ে চলে গেল। তুমি আমাদের কেন অ্যাকিউজ করছো দেবমাল্যদা? আমাদের কেন দোষারোপ করছো তুমি এখন? দেখো, তাহলে এর উত্তরে আমাদেরকে একটা কথা বলতে হয়। যদি আমরা এখন এই কথাটা বলি যে তুমি তোমার দায়িত্ব ঠিক করে পালন করতে পারোনি, তখন
এখন তুমি আমার মেয়েকে খুঁজে এনে দাও দেবমাল্য, যেখান থেকে পারো আমার মেয়েকে তুমি খুঁজে এনে দাও। তুমি তো ওকে একদিন আশা দিয়েছিলে বিয়ে করবে বলে, বলো? আর তারপর হঠাৎ করে তোমার মনে হলো তুমি ওকে লেখাপড়া শেখাবে। আচ্ছা, লেখাপড়া শিখে আমার মিনি কি দিগ্গজ হতো? কি হতো বলো তো? কোথায় পৌঁছাতো? আর তোমার যদি এরকম লেখাপড়া মেয়ে দরকার ছিল, তাহলে তুমি কেন আমার মিনিটাকে এরকম আশ্বাস দিয়েছিলে দেবমাল্য? আমাদের সকলকেই বা কেন এরকম আশ্বাস দিয়েছিলে তুমি বলো তো? হ্যাঁ, এতদিনে বিয়ে হয়ে গেলে তোমার কাছেই তো থাকতো, তুমি দেখে রাখতে পারতে। তাহলে তো আমাদের এই অভিযোগ করতে হতো না। না না, এখন অভিযোগ করাটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে খুঁজে পাওয়াটা। অর্থাৎ থানায় ডায়েরি করে এসেছি, ওরা এতক্ষণ খোঁজ করা শুরুও করে দিয়েছে। আমরাও তো চারিদিকে খোঁজ করে এলাম, কোথাও তো কোনো খোঁজ পেলাম না। মিনিটা কি করে এরকম কপ্পুরের মতো উড়ে গেলে আমি বুঝতে পারছি না। আমার তো ভীষণ ভয় লাগছে জানো, কেউ ভুলিয়ে ভালিয়ে কোথাও নিয়ে গেল না তো? দেবমাল্য, তুমি ঠিক করনি, ঠিক করনি তুমি এটা। মনে করো না, আমরা এটা সামলাতেই পারছি না। তোমার যদি মিনিকে বিয়ে করারই হতো তো তুমি ওকে বিয়েটা করে নিলেই তো পারতে গো। হ্যাঁ, এত মিনিকে পড়াশোনা শেখানো শখ, মিনি বিয়ের পর আমাদের এই বাড়িতে থেকে পড়াশোনা করতো। হ্যাঁ, আপনারা সবাই কিন্তু আমাকে এভাবে দোষারোপ করতে পারেন না। দোষারোপ করার মতো কাজটা তুমি করেছো দেবমাল্য। আজ আমি তোমাকে একটা কথা বলছি, এই যে দেখো চড়ুইর বিয়ে হয়ে গেল, এর জন্য কিন্তু আমার মিনিমাম মন খারাপ হয়েছে। আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি। কারণ ওই তো বাড়ির বড় মেয়ে, তার মানে বিয়েটা সবচেয়ে আগে তারই হওয়ার কথা ছিল। আর তাছাড়া ও তো জানতো তোমার সঙ্গে তার বিয়ে হবে। না না, আমার মেয়ের বিয়ের জন্য তোমাকে আর কখনো জোর করব না। মেয়েটা ভালো ভালো ফিরে আসুক, ব্যাস, আর কিছু চাই না। ফিরে আসবে? কোথায় ফিরে আসবে? কিভাবে ফিরে আসবে মিনি? দেখো রেল লাইনে গিয়ে দেখো মেয়েটা কাটা পড়লো কিনা। কেন তুমি আজে বাজে কথা বলছো? ও বর্দি, কি বলছো তুমি? এরকম অলক্ষণের কথা বলতে নেই বর্দি। নিজের মেয়ে তো তোমার, বলো নিজের মেয়েকে এরকম বলতে আছে? লজ্জা করছে না দেখে? মায়ের কি অবস্থা করেছে তুমি দেখতে পাচ্ছ? করলে তুমি দেবমাল্য, এটা কি করলে? শুনুন, আমি কি করেছি, কেন করেছি তা আমি জানি। সেই যুক্তি আমার কাছে পরিষ্কার, শুধু আমি আপনাদের বোঝাতে পারছি। আচ্ছা ঠিক আছে, সরো। দেখো, তোমায় কিছু বোঝাতে হবে না। না, তোমায় কিছু বোঝাতে হবে না। আর ওকে বিয়ে করার জন্য তোমাকে আমরা চাপও দেবো না, সত্যিই দেবো না। ঠিক আছে, ওর বিয়ে নিয়ে কথা তো, ভালো একটা পাত্র দেখে আমরা মিনির বিয়ে দিয়ে দেবো। আর বিয়ে দিলে দেখবে তোমাকে ভুলেও গেছে। আপনি মিনির বিয়ে অন্য জায়গায় দেবেন? আপনাদের কি মনে হচ্ছে আমি মিনিকে বিয়ে করবো না বলে ওকে ঘোরাচ্ছি? এই সময় মা তোমার বাড়ির জন্য মন খারাপ করছে না? করছে না, আমি বাড়িতে যাবো না, যাবোই না আমি বাড়িতে। আর সে কি, মায়ের জন্য কষ্ট হচ্ছে না? না, হচ্ছে না তো। আমার জন্য তো কারোর কষ্ট হয় না, তাই আমারও কারোর জন্য কোনো কষ্ট হচ্ছে না। আমি তো আবো না, আমি তো আমার মায়ের ভালো মেয়ে হতেই পারিনি। আমার মা তো আমাকে চাই না, আমি তো সুস্থ না, আমি তো কিছু করতে পারি না।